অনেক সময় দেখা যায় অনেক মারা যেটা ফেস করেন সেটা হচ্ছে বাচ্চাদের যে তার বয়সে সে হয়তো বা তার বয়সটিতে ক্যালকুলেট করে তার জেনারেশনকে যে তার যে বয়সে মাসিক হয়েছিল বা পিরিয়ড স্টার্ট হয়েছিল তার মেয়ের অনেক আগে স্টার্ট হয়ে গেছে। তো এই যে অনেক আগে হয়ে যাচ্ছে বা বয়সের একটা নির্দিষ্ট সময় যেটা আমরা এক্সপেক্ট করি তার থেকে যদি অনেক আগে হয়ে যায় সেক্ষেত্রে আসলে সমস্যা আছে কিনা কোনো ধরনের? হ্যাঁ, এটিতে বেশ অনেক আমরা বেশি না হলেও বেশ পেয়ে থাকি আমাদের চেম্বারে হসপিটালে। সেটি হচ্ছে যে দেখা যায় যে সাধারণত একটি মেয়ে এটা ডিপেন্ড করে তার বডির হেলথের উপরে, তার জেনেটিক ফ্যাক্টরস, তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, মানে সে কী খাবার দাবার খাচ্ছে, তারপর তার কোনো হরমোনাল প্রবলেম রয়েছে কিনা, থাইরয়েড রয়েছে কিনা, কুশিং সিনড্রোম রয়েছে কিনা, অনেক রকম জিনিস ইনফ্লুয়েন্স করে থাকে। তবে মোটা দাগে আমরা এটা বলতে পারি যে অনেক মেয়েদের 10 বছরের আগেই যদি মাসিক হয়ে যায় সেটাকে আমরা বলি যে প্রিকশাস পিউবার্টি, মানে অনেক আগে হয়ে গেছে। 10 বছরের পরে হলে 10, 11, 12 এখানে কোনো সমস্যাই নেই। অনেক মারা হয়তো 10.5 বছর হয়েছে ভয় পেয়ে চলে আসছেন। তো আমি দর্শকদের জন্য এটি বলবো যে 99%-এ এটি নর্মাল, সাধারণত এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে 9 বছরে হয়ে গেলে যেটি একটু আমাদের জন্য একটু চিন্তা, কারণ ছোট্ট মেয়েটি জানে না হাউ টু ট্যাকল এই যে পিরিয়ডটা হয়ে গেছে সেটি তাকে কিভাবে করবে। প্লাস আরেকটি বিষয় রয়েছে কিন্তু যেটি আমরা খুব কথা বলি না, সেটি হচ্ছে এই মেয়েটি কিন্তু সন্তান সম্ভাবনা চলে আসে। সুতরাং তাকে অবহেলা করে বা তাকে খুব যত্ন করে রাখতে হবে, কারণ খারাপ লোকের তো অভাব নেই। দেখবে ছোট্ট মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে। সুতরাং এই মার কিন্তু যখন 10 বছরের আগে পিরিয়ড হয়ে যাচ্ছে তার দুটো দিকে খেয়াল রাখতে হবে। একটা তো মেয়েটির মানসিক পরিবর্তন হয়ে কেমন হচ্ছে সেটি রাখতে হবে, যত্ন করে তাকে পিরিয়ড সম্পর্কে জ্ঞান দিয়ে চলতে হবে। দ্বিতীয়ত তিনি দেখে নেবেন কোনো চিকিৎসা বা কোনো তার মানে অসুবিধা রয়েছে কিনা ব্রেনে অথবা হরমোনে থাকলে সেটি ট্রিটমেন্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে সজাগ থাকতে হবে যাতে সে কোনো খারাপ মানুষের সাথে জড়িয়ে না পড়ে।